আসসালামু আলাইকুম, আমি রাব্বি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমরা দেখব, তো গতকালকে ভিডিওতে আমি স্লাইডার কিভাবে কাজ হয়েছিল দেখাচ্ছি। তো আজকে আমরা আহ নেপ এই ক্রেপ আইকন আর নেক্সট বাটন কিভাবে করতে হয় সেগুলো দেখব, সাথে আজকে যত কাজ করব। তো চলেন শুরু করে দেই। তো সবার আগে আমি যদি ক্লিক ক্যারোসেল ডকুমেন্টেশনে যাই, তো এখানে সবার নিচে আসলে আহ এখানে ক্লিক পজ প্রেপ নেক্সট গো টু ক্লিক প্লে অ্যাড ক্লিক রিমুভ। আচ্ছা, তো ইনিট টেস্ট রোল চেট ইনডেক্স। আচ্ছা, এই নামে নাই। ডেমোস ইউজেস সেটিং। এই যে, তো আমার প্রেপ অ্যারোর জন্য এটা ইউজ করতে হবে, ডিফল্ট এটা দেওয়া আছে। তো আমি এক কাজ করি, এখানে এটা নিলাম, নিয়ে জাস্ট ওইখানে দিব, এখানে দিলাম, দেওয়ার পর এখানে দিলাম, এখানে এটা কপি করি, কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম। এটা হবে না, কারণ এটা আমার স্ট্রিং আকার দিতে হবে। আর এটা দিলাম, সরি এটা না, এখানে যদি আহ বড় হাতে দিয়ে দেখি দেখি কি হয়। সরি, দেখি। হ্যাঁ, ঠিক আছে, কাজ করতেছে। তো এখানে ধরেন কোন একটা আইকন দিয়ে দিই, তো এখানে যদি হিরো আইকন বা অ্যারো এটা দেই, কপি 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 হয়েছে। এখানে যদি এটা দেই, এখানে এরকম আর কারণ কি? আচ্ছা, এটা কপি করলাম, সমস্যা নাই। এরকম দিয়ে দেখি ওখানে কাজ করে কিনা। আচ্ছা, কাজ করতেছে না, সমস্যা নাই। আমার এখানে মূলত এটা কাজ না করার কারণ হলো যে এখানে এটা হিরো আইকন মেবি আপনার টেলভিন সিএস কাজ করে, তো এর কারণে আমার এটা কাজ করে নাই। তো আমি আপাতত এটা বাদ দিয়ে আমি এটা এটা নিলাম। এখানে জাস্ট আমি 20 বা 24 দিলাম, এখানেও সেম ভাবে তাই দিব। তো কপি করলাম, কপি করে জাস্ট এখানে আহ এখানে এটা থাকুক, এটা কপি করলাম, কপি করে এখানে দিলাম, তারপর এটা সেম ভাবে আবার কপি করি, কপি করার পর যদি এখানে দেই, এটা ঠিক রাখতে হবে। আচ্ছা, এক লাইনে করে দিই, দেখি কাজ হয় কিনা। হ্যাঁ, কাজ হইতেছে। এখানে তাই বাটন দিচ্ছে, এটা বাদ দিয়ে দিই। আচ্ছা, সমস্যা নাই, এটা ঠিক করে নিব। সেম ভাবে
প্রেপ অ্যারো নিচ্ছে, নেক্সট অ্যারো নিব এভাবে। তো এটাও নিলাম স্ট্রিং। হ্যাঁ, তো এখানে কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করলাম, এটা নিলাম। তো সেম ভাবে আমি এইটা নিব, নেক্সট অ্যারো। তো এখানে 24, এখানেও 24, কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম। সেম ভাবে এটাও ঠিক করে ফেলি। তো নিচে দেখি কি হয় এখন। আচ্ছা, রাইটে ক্লিক করি, এটা তো দ্বীপ আকারে আসে নাই। আচ্ছা, এক কাজ করি, এটা মেবি আমি ভুলে গেছিলাম। তো এখানে আমি ধরেন এটা কপি করলাম, কপি করে বাটন, আচ্ছা এখান থেকে নিলেও তো পারি। এখান থেকে এখানে দিয়ে দিই। দেখি কি হয়। হ্যাঁ, ঠিক আছে এবার। তো এখন আমাদের এটা ডিজাইন করতে হবে, তো চলেন ডিজাইন করে ফেলি। তার আগে আমি এক কাজ করি, আমার মেইন ইয়া হলো স্লাইডার ক্যারোসেল, তাই না? তো এই নামে সিএসএস এর একটা ইয়া নিব, সেটা হলো এখানে দিয়ে দিই স্লাইডার পজিশন রিলেটিভ ডেট ইন্ডেক্স 1 দিয়ে রাখলাম। তো সেম ভাবে এটাও নিয়ে নেই। এখানে দেখি কি ক্লাস নামে পাইলো, এখানে পাইলো স্লিক অ্যারো। এখানে জাস্ট আমি স্লিক অ্যারো নামে নিলাম। এখানে ধরে নিলাম পজিশন অ্যাবসোলেট টপ 0 উইথ কত দিব, 50 পিক্সেল দিয়ে আপাতত। হাইট 50 পিক্সেল, বর্ডার নান, বর্ডার নান হবে। একটু বাড়াই দিলে ভালো হয়, 60 পিক্সেল দিলাম, এটাও 60 পিক্সেল দিয়ে দিলাম। তো সেম ভাবে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হয়, তো ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড ব্লু কালার ফিল হবে মেবি, এখানে কাজ করবে না। আচ্ছা, তো এইভাবে থাকুক। তো এখানে ধরেন টপ দিলাম 50 পিক্সেল, এরকম আসলো। ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই -50 পিক্সেল। তো নিয়ে নেই এটা, এখানে দিয়ে দিলাম। তার আগে এটা হোয়াইট করে দিই। তো এরকম আসলো। কালার তো সুন্দর লাগতেছে না, কালার জন্য আলাদা নিতেছে ব্লু, এটা নি, সরি এটা না, এখানে না, এখানে দিব, দিলাম। এই যে এরকম হলো। তো এইখানে দেখেন এরকম আছে, সমস্যা নাই। তো এটা ঠিক করে ফেলিস। আমার রাইট এর জন্য রাইট ক্লাস আছে, হ্যাঁ স্লিক নেক্সট সরি। তো এটা নিলাম,
রাইট 0 আর এটা জ্যাট ইন্ডেক্স 1। দেখি, তো দিলাম, এখানে দিয়ে দিই, আর এখানে জ্যাট ইন্ডেক্স 1 দিলাম। কার্সর পয়েন্টার, কার্সর পয়েন্টার, সরি, পয়েন্টার দিলাম। তো সেম ভাবে এটা এক কাজ করে, আমি তো মেইন ডিপ যেটা নিছিলাম এটা দিয়ে রাখি, তাহলে সিএসএস এ কোনো প্রবলেম হবে না। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন চলেন ডটের জন্য কাজ করতে হবে। তো ডটের জন্য কাজ করে ফেলি, তার আগে আমি দেখি কি নামে আছে এটা। এখান দেখি পাতন, তাই না? তো এখানে ধরেন ক্লিক ডটটা নিলাম, নিয়ে এর ভিতরে বাটন থাকলে সেটা হাইড করে দিব, ডিসপ্লে নান। তো সেম ভাবে আবার নিব, এখানে ধরেন এলআই এলআই উইথ 10 পিক্সেল, হাই 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড। তো এটা নিলাম, ডিসপ্লে ফ্লেক্স, প্লেস স্টাইল, সরি, প্লেস স্টাইল নান, গ্যাপ 12 পিক্সেল, এলআই বর্ডার রেডিয়াস 50 পিক্সেল, পজিশন অ্যাবসোলুট বটম, বটম 0, উইথ, সরি, উইথ দিব 100%, ক্লাসিফাই কন্টেন্ট সেন্টার। তো এইভাবে দিলাম। তো এখানে একটা জিনিস আছে, সেটা হলো অ্যাক্টিভ, তাই না? তো এখানে ধরেন অপাসিটি দিয়ে রাখি, অপাসিটি 0.5 বা 6 বা 7, 6 দিয়ে রাখি। তো এখানে এটা নিলাম, এখানে কি নামে আছে, স্লিক অ্যাক্টিভ, তাই না? তো এটা সেম ভাবে নিলাম, এখানে দিলাম স্লিক অ্যাক্টিভ, তাই না? তো এখানে স্লিক অ্যাক্টিভ, সরি, অ্যাক্টিভ বান হয়নি, অ্যাক্টিভ। এখানে ধরেন অপাসিটি 1। তো এটা এখানে দিয়ে দিই, সেম ভাবে আমি এখানে নিয়ে দিলাম। এখানে ধরেন সেম ভাবে আমি এগুলো দিয়ে দিব, ইউএল, আচ্ছা, কন্ট্রোল শেপ, না এখানে না, আচ্ছা, এখানে দিয়ে দিই। তো সেম ভাবে এটাও দিলাম। তো এটা তো লাগবে না, এটা বারবার নিচ্ছি। তো এখন যদি দেখি আমার সব ঠিকঠাক আছে কিনা, রিলোড দিলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে মেবি আমার একটা জিনিস নিলে ভালো হয়, সেটা হলো
অটো প্লে দেওয়া থাকলে ভালো হয়। তো অটো প্লে জন্য কি ইউজ করছে দেখি। অটো প্লে কোথায়? এই যে অটো প্লে থ্রু অটো প্লে স্পিড এত, তো এখানে এটা নিয়ে নিই, নিয়ে জাস্ট এখানে দিয়ে দিব। তো এখানে দিয়ে দিলাম, দেখি সেভ করে। হ্যাঁ, কাজ করতেছে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো আমি মূলত স্লিক ক্যারোসেল মূলত কাজ দেখে, কারণ আমি এরপরে এলিমেন্টর দিয়ে কিভাবে ডাইনামিক করতে হয় এগুলো দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা সবাই এতটুকু বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।